মানুষের মধ্যে গ্রাম থেকে শহর, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, শিক্ষিত তরুণ থেকে পেশাজীবী, এমনকি রাজনীতিবিমুখ অনেক নাগরিকও নতুন করে জামায়াতকে নিয়ে ভাবছেন। প্রশ্ন উঠছে, এই ঝোঁক কি আদর্শিক প্রত্যাবর্তন, নাকি দীর্ঘদিনের রাজনৈতিক ব্যর্থতার প্রতিক্রিয়া? অনুসন্ধানে দেখা গেছে, জামায়াতের দিকে মানুষের ঝোঁকের মূল কারণ তাদের শক্তি নয়, বরং প্রধান রাজনৈতিক শক্তিগুলোর প্রতি মানুষের আস্থায় বুলডোজারের আঘাত। একদিকে দীর্ঘসময় ক্ষমতায় থাকা রাজনীতির বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি, দলীয়করণ, প্রশাসনের চরম অপব্যবহার, সাধার রাজনীতির বাইরে জামায়াতের আরেকটি বড় শক্তি তাদের সামাজিক নেটওয়ার্ক। শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ত্রাণ কার্যক্রম, দুর্যোগের সহায়তা, স্থানীয় পর্যায়ে মানবিক উদ্যোগ, এসবের মাধ্যমে দলটি বহু এলাকায় সাধারণ মানুষের মন জয় করতে পেরেছেন। জামায়াতে ইসলামীর দিকে সব শ্রেণীর মানুষের ঝোঁক কোনো আকস্মিক ঘটনা নয়। এটি একটি রাজনৈতিক সতর্কবার্তা। দেশের মানুষ প্রচলিত রাজনীতির ওপর আস্থা হারাচ্ছে। জামায়াত এই শূন্যস্থান কতটা পূরণ করতে পারবে, তা নির্ধারণ করবে সময় ও তাদের ভবিষ্যৎ ভূমিকা উপর। উত্তম মনে করছেন অনেকেই, জামায়াত দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় দুর্নীতি বা লুটপাটের অভিযোগ তুলনামূলক অতি কম। মধ্যবিত্ত ও শিক্ষিত শ্রেণীর একাংশের কাছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেকে বিষয়টিকে শুধুই ধর্মীয় আবেগ হিসেবে ব্যাখ্যা করছেন। কিন্তু বাস্তবে জামায়াতমুখী ঝোঁকের পেছনে বড় কারণ অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তাহীনতা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অপরাধ ও নৈতিক অবক্ষয়। জামায়াতের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর বিয়োগ 1 সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান মনে করেন, তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে আস্থা, বিশ্বাস, মানব সেবা, সুখে দুঃখে তাদের সাথী হবার জন্য জামায়াতের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। অন্যদিকে বিরোধী রাজনীতির চিত্র, নেতৃত্ব সংকট, আন্দোলনের ব্যর্থতা, মাঠপর্যায়ে দুর্বল উপস্থিতি, এই দুই ধারার মাঝখানে সাধারণ মানুষ নিজেকে রাজনৈতিকভাবে প্রতিনিধিহীন মনে করছে। ফলে তারা ভরসাযোগ্যতার খোঁজে নতুন দিকে তাকাচ্ছে। এই বিবেচনায় তারা জামায়াতেকে